গুড মর্নিং এভরিওয়ান। আজকে 9th অগস্ট আর আবারও চলে এসেছি তোমাদের প্রিয় শো, তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, অ্যাস্ট্রো অ্যান্ড নিউরো এভরিডে প্রেডিকশন নিয়ে। আর সাথে তো আছেই আমাদের সকলের প্রিয় সুচন্দ্রা। হাই, গুড মর্নিং সকলকে, আমাদের দ্য বং ভয়েসের সকল অডিয়েন্সকে গুড মর্নিং। আজকে আমরা যেহেতু ডে 9th অগস্ট 2026, আমরা কথা বলবো প্রত্যেকটা প্ল্যানেটের এনার্জি নিয়ে। যাদের মূলাং 1, যাদের রুলিং প্ল্যানেট সান, তাদের জন্য হচ্ছে যেহেতু আজকের দিনটা 9 মার্সের এনার্জি, তো তারা যে কোনো জিনিস স্ট্রেংথফুল যদি করে তাহলে কিন্তু সেই কাজটা খুব ভালো করে হয়ে যাবে। যে কোনো জিনিসে একটু এক্সট্রা এনার্জি দিয়ে করতে হবে যেহেতু সানের এনার্জি। এবং আজকের জন্য একটা ছোট্ট রিচুয়াল দিয়ে দিই। আজকে যদি কেউ সারা দিনে 5 মিনিট সেলফ টাইম দেয়, সেটা খুব বেটার। স্পেশালি যাদের সানের এনার্জি সেটাও খুব হাই এনার্জি, সেই জন্য যদি সেলফ টাইম দেয় এনার্জিটা না প্রপারলি চ্যানেলাইজড হবে। নাম্বার 2, মুনের এনার্জি। মুনের এনার্জি মানে যাদের মূলাং 2, ঠিক আছে, তাদেরকে যেটা করতে হবে, যেহেতু আজকে 9-এর ডে, পুরো ডেটা মার্সের এনার্জি, যেহেতু অগ্নিতত্ত্ব এবং জল তত্ত্ব, তো আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আজকে যে কোনো ইমোশনাল ব্যাটেল থেকে নিজেকে অ্যালোভ রাখতে হবে। ইমোশনাল ডিসব্যালেন্স ফিলিংস আসবে, কিন্তু সেটাকে চেষ্টা করতে হবে সেটা আজকের দিনটা ওই ফোকাসটা থেকে নিজেকে সরিয়ে রাখা। এবং আরেকটা জিনিস, একটা ছোট্ট রিচুয়াল, এটা নিজের মেন্টাল পিসটাকে ব্যালেন্স করতে হেল্প করবে মূলাং 2-এর, সেটা হচ্ছে ওয়াটার দান করো। যদি ওয়াটার নিডি লোককে দান করো, এই এনার্জিটা অ্যালাইন হতে হেল্প করবে এবং এই এফেক্টটা পুরো মান্থেই থেকে যাবে। খুব ইজি গো, করাই যায়। নাম্বার 3 এর এনার্জি হচ্ছে তোমার মানে জুপিটারের এনার্জি। জুপিটারের এনার্জির জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে যেহেতু সারাদিন 9-এর এনার্জি, জুপিটারের এনার্জি হচ্ছে আমরা জানি বৃহস্পতি আর 9 মানে হচ্ছে তোমার কোথাও একটা রাম হনুমানের একটা জড়ি। তো আজকের দিনটা যে কাজটা সে করতে চায়, যেটা ইনকমপ্লিট কাজ, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, সেই কাজটা কিন্তু আজকে খুব পারফেক্টলি হবে। আর একটা জিনিস, খুব ছোট্ট একটা রিচুয়াল দিয়ে দিই, যাদের মূলাং 3 মানে যারা 12, 21, 3 তারিখ বা 30 তারিখ জন্মেছে, তারা আজকের দিনটা খেয়াল করে নিজের যাকে গুরু মনে করো তার সঙ্গে একটা কমিউনিকেশনস করো, ওভার দ্য ফোন দেখা করে বা হোয়াট এভার। তাহলে কি হবে, আজকের ব্যালেন্সটাকে পুরোটা ইউটিলাইজ করতে পারবে, আজকের এনার্জিটাকে ব্যালেন্স করতে পারবে। নাম্বার 4-এর এনার্জি হচ্ছে রাহুর এনার্জি। আজকে পুরো দিনটা হচ্ছে তোমার নাম্বার 9 মঙ্গলের। তো আমাদেরকে যেটা করতে হবে, আজকে যে কোনো কাজ নিজের ফোকাসফুলি করতে হবে, স্ট্রেংথ দিয়ে করতে হবে। যে কোনো কাজের যে কনফ্লিক্ট আসছে, যে কনফিউশনস আসছে, আজকে যদি পুরোটা স্ট্রেংথ ইউজ করে, বিলিফ ফ্যাক্টরটাকে ইউজ করে চ্যানেলাইজড করা যায়, আজকের কাজটা কিন্তু খুব ভালোভাবে চ্যানেলাইজড হবে এবং আজকের দিনের কাজটা কিন্তু থ্রু আউট দ্য মান্থ নতুন একটা কাজের জার্নিতে হেল্প করবে। একটা ছোট্ট রিচুয়াল দিয়ে দিই, যারা রাহু যাদের মূলাং নাম্বার 4, তাদের জন্য, তারা যদি আজকে ডগিকে ফিডিং করাতে পারে তাহলে কিন্তু আজকে তাদের জন্য খুব ভালো যাবে। বাহ। তো সুচন্দ্রা, 4 অবধি তো আমরা শুনে নিলাম। আর সব থেকে বড় কথা জানো, এত ডিএম আমাদের বং ভয়েসের কমেন্টে এসছে এবং আমাদেরকে জানানো হয়েছে তোমাকে এত মিষ্টি দেখতে লাগে, সত্যি আর তুমি এত সুন্দর করে বলো, আর সবাই খুব লাভ পেয়েছে, সবাই ভীষণভাবে এটাতে এত অ্যাপ্রিসিয়েট করছে। তো থ্যাংক ইউ সো মাচ। এগুলো মানে আমাদের জন্য, এটা দা বং ভয়েসের অডিয়েন্সের জন্য এটা আমাদের এখন রেগুলার রিচুয়াল হয়ে গেছে, তারা যাতে বেটার থাকে তাদের এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো 4 অবধি তো সবাই শুনেছে, এরপরে সোজা চলে যাব নাম্বার 5 থেকে। তো 5 আমরা জানি 5 মানেই হচ্ছে 5 ইটসেলফ ভেরি ভার্সেটাইল নাম্বার, যেটা তোমার 5 এমন একটা নাম্বার না যেটা মানে যে কোনো প্ল্যানেটের সাথে ওই এনার্জিটা না অ্যালাইন হয়ে যায়।
কনফ্লিক্ট আসে না। আমরা যদি লুসিব্রেট নিয়ে কথা বলি, অ্যাস্ট্রোনিউমেরোলজির যে চার্ট হয় সেটার মিডিলে থাকে 5, 5 ইজ দ্য ব্যালেন্স নাম্বার। অন্য একদিন আমি এটা নিয়ে গল্প করব যে হ্যাঁ। ওয়াই 5 ব্যালেন্স। প্রত্যেকটা প্ল্যানেট, মানে আমাদের যে 9টা প্ল্যানেট আছে তার মধ্যে যে কয়েকটা আছে দেবগুরুর প্ল্যানেট, কয়েকটা আছে শুক্রর প্ল্যানেট। যেমন ধরো দেবগুরুর প্ল্যানেটের মধ্যে আমাদের পরে সানের এনার্জি, বৃহস্পতির এনার্জি, সেরকম শুক্র গুরু যারা রাক্ষস গণ যাকে বলা হয়, রাক্ষস গুরু, সেটার মধ্যে পরে রাহু, কেতু। তো এই মধ্যিখানে যাকে বলা হয় যে ইজ দ্য ব্যালেন্স নাম্বার, এদিকটাও এদিকটাও যে ধরে রেখেছে, ইজ দ্য 5। তো আমরা এখন কথা বলবো 5 নিয়ে। 5-এর যাদের মূলাঙ্ক বা ভাগ্যের নাম্বার 5, মানে যারা 14 তারিখ জন্মেছে বা 5 তারিখ জন্মেছে, তাদের জন্য কিন্তু যেহেতু আজকে পুরো দিনটা নাম্বার 9-এর এনার্জি, মার্সের এনার্জি, তাদেরকে আমি বলবো যে আজকে না তারা তো অলওয়েজ ভেরি ভার্সেটাইল হয়, অনেক কিছু একসাথে করার চেষ্টা করে। আজকে যে কোনো পার্টিকুলার একটা জিনিসে ফোকাস করা উচিত, সেটাই তাদের এনার্জির জন্য বেটার। এবং আজকে নাম্বার 5-এর এনার্জিকে বলবো যে তারা যদি আজকে দিনটা যে জিনিসটা তার ফেভারিট, যে জিনিসটা সে পছন্দ করে, সেই জিনিসটা যদি কোনো নিডি মানুষকে দেয়, সেটা তার জন্য কিন্তু খুব ভালো হবে। মানে নিজের ফেভারিট জিনিস কাউকে যদি গিফট করে। ওকে, এবার আমরা চলে যাব নাম্বার 6 এর এনার্জি। ইয়েস, আই নো ইউ আর এক্সাইটেড, দিস ইজ ইয়োর নাম্বার, রাইট? নাম্বার 6 এর এনার্জিতে, নাম্বার 6 এর এনার্জি হচ্ছে শুক্রর এনার্জি, যাকে আমরা রাক্ষস গুরু বলি। ইজ ভেরি লাক্সারি নাম্বার। তো এই নাম্বারের মানুষরা এমনিও খুব পছন্দ করে অর্গানাইজড ওয়েতে থাকা, চলা, কমিউনিকেট করা। তা আজকে যেহেতু 9 এর এনার্জি, 9 ইটসেলফ ভেরি ডিসিপ্লিন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা অলওয়েজ ইউনো নিজের স্ট্রেংথ দিয়ে যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে বিলিভ করে। তো আজকে যেহেতু এই দুটো এনার্জি লাইন হবে, নাম্বার 6-এ যেটা করা উচিত আজকের দিনটার জন্য, কোনো রকম ইমোশনাল ডিসব্যালেন্স এবং কনফিউশনের মধ্যে না যাওয়া উচিত। এই জায়গাটাকে প্রোটেক্টেড রাখতে হবে। এবং আজকের দিনটা আরো বেটার এবং পিসফুল করার জন্য আমি একটা জিনিস বলবো, যে সারাদিনে যে কোনো একটা সময়, যেটা নাম্বার 6 করতে ভালোবাসে, নিজের সেলফ কেয়ারে টাইম দেওয়া। হোয়াট এভার, মানে সেটা তুমি ফেশিয়াল করতে পারো, হেড ম্যাসাজ নিতে পারো, যে কোনো একটা, পেডিকিওর করতে পারো, নিজের একটা আমরা যেটা বলি সেলফ প্যাম্পারিং, সেটা করা উচিত। সেটা খুব ভালো হবে। নাম্বার 7-এ চলে যাব আমরা। 7 প্ল্যানেটস যাদের মূলাঙ্ক 7, তাদের এনার্জির সঙ্গে মার্সের এনার্জি না মানে একটা অন্যরকম ভাবে অ্যালাইন হয়। মার্স যেহেতু এটা হাই পাওয়ার মঙ্গল, নাম্বার 9-এর এনার্জি, কেতু ইজ ভেরি অ্যালুপ, ভেরি ডিটাচ একটা এনার্জি। তাই জন্য আজকে কিন্তু এটা ডিপ্রেশনস কাজ করবে। এই ডিপ্রেশনসটা মাথায় রাখতে হবে, যে এই ডিপ্রেশনসটাকে না হাবি হতে দিলে চলবে না। হাবি না হলেই কিন্তু আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। এবং যখনই নিজের ডিপ্রেশনস লাগবে, দিস ইজ রিচুয়াল, তখন কিন্তু নিজেকে না একটু সেলফ ফোকাস বা সেলফ টাইম দিতে হবে। তাহলে নিজেকে আর একটু বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, আমরা চলে যাই নাম্বার 8-এর এনার্জি, স্যাটার্নের এনার্জি। আমি অলওয়েজ বলি, অনেকেই বলে যে স্যাটার্ন ইজ ভেরি এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটাকে সবাই ভয় পায়। কারণ আমার মনে হয় স্যাটার্নের প্ল্যানেটকে ভয় পাওয়া উচিত না, ভালোবাসা উচিত। এবং যাদের রুলিং প্ল্যানেট স্যাটার্ন, তাদের স্ট্রাগল থাকে, কিন্তু তারা সার্ভাইভ করে যেটা শেখে না, সেটা কিন্তু একটা স্টে করার মতো শেখা, মানে সেটা রয়ে যায়। মানে হয় না যে আমরা বলি না যে এই মানুষটা স্ট্রাগল করে এটা অর্জন করেছে, দেখবে সেটা কিন্তু রয়ে যায়। হঠাৎ করে যদি কেউ কিছু অর্জন করে নেয়, সেটা লাইফে সেটার মর্যাদা না দিতে পারলে সেটা হারিয়ে যায়। কিন্তু স্যাটার্ন যেহেতু আজকে 8, যাদের 8 রুলিং প্ল্যানেট, তাদেরকে নিয়ে কথা বলবো। এবং এই মান্থটা মানে ডে ওয়াইজ, মান্থটাও 8, ডে ওয়াইজ যেহেতু তোমার 9-এর এনার্জি, আমি নাম্বার 8-এর সবাইকে একটাই কথা বলবো, নিজের কর্মাকে চ্যানেলাইজ করুন, নিজেকে ফোকাস করুন, এবং কোনো রকম ঝামেলায় আজকে যাবেন না। নিজেকে যে কোনো ঝামেলা থেকে একটু অ্যালুপ রাখুন। আর নাম্বার 9 নিয়ে কথা বলবো, যেহেতু আজকে ডে ওয়াইজ 9, 9-এরই এনার্জি, প্ল্যানেট ওয়াইজ 9-এর। আজকে যে কোনো
কাজ যেটা মনে হচ্ছে ইনকমপ্লিট রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে নেওয়ার দিন। সেই জন্য একটু ফোকাসফুলি সকাল থেকে একটু প্ল্যান করে নিন যে কোন কোন কাজগুলো আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে, আমার প্রায়োরিটির মধ্যে পড়ে, সেই কাজটাকে আজকে চেষ্টা করবে শেষ করার, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এবং আমি নাম্বার 9কে অলওয়েজ একটা জিনিস বলতে থাকি, সবার একটা ধারণা থাকে নাম্বার 9 মঙ্গলের প্ল্যানেটস মানে হনুমানজির ওয়ার্শিপ করা উচিত। ডেফিনেটলি হনুমানজির ওয়ার্শিপ করুক, কিন্তু তার সঙ্গে আজকের দিনটায় শুরুতেই যদি রাম চালিসা পড়ে নেওয়া যায়। যেহেতু আমরা নাম্বার 9 হনুমানজির নিজস্ব অরা সঙ্গে এলাইন অরা, আমরা জানি হনুমানজি কাকে ওয়ার্শিপ করে, রামকে করে। তাই জন্য তার যদি সারাদিনে সকালটা শুরু হয় রাম চালিসা দিয়ে, রামের ওয়ার্শিপ করে, তাহলে কিন্তু দিনটা খুব ভালো যাবে। বাহ, এত সহজ। আর আপনারা করছেন তো, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুব ভালো আছি তোমার এই প্রত্যেকটা রেমেডিজ ইউজ করে। এভরিডে আমি করছি, এত ভালো লাগছে আর খুব পিসফুল লাগছে, খুব শান্তি লাগছে না। আর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ইদানিং তুমি যখন শান্তির কথা বললে না, আমাদের লাইফে যে কোনো কাজ চ্যানেলাইজ করার জন্য মেন্টাল পিসটা আগে দরকার। যদি আমরা মেন্টালি ব্যালেন্স থাকি তাহলে কিন্তু আমরা সমস্ত কাজ করে নিতে পারবো, ডিফিকাল্ট কাজও আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। একদম। আর এভরিডে আমি যখন বসি আর বিউটিফুল সুচন্দ্রাকে দেখি, মনটা এমনি খুব শান্তি শান্তি লাগে, খুব পিসফুল লাগে। আর আমার অডিয়েন্সেরও তাই একই রিয়াকশন আমি দেখেছি, প্রচুর ডিএম আসে এই বিষয়ে, এত সুন্দর এই বিষয়ে সবাই জিজ্ঞেস করে যে তুমি এত সুন্দর কি করে। সেই নিয়ে একদিন রিচুয়াল দেবো কিভাবে তোমার থ্রু অ্যাস্ট্রোনিউমেরোলজি নিজের মানে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথকে কিভাবে বেটার রাখা যায়। বাহ, এটাও আমরা জানতে পারবো। আর তোমাদের মনে যদি আরো কিছু প্রশ্ন থাকে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। সুচন্দ্রাকে সাথে তো আছেই, ওকে তো আমরা প্রচন্ড জ্বালাবো। রোজ মর্নিং এ 8টার সময় আমরা আপনাদের জন্য আসছি। একদম একদম। দা বং ভয়েসে এই সেগমেন্টে অ্যাস্ট্রো আর নিউরো প্রেডিকশন, তাই তো? হ্যাঁ। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। আর লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রিপশন করতেই হবে। সাথে থাকবেন, দেখতে থাকবেন। টাটা।